আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভীষণ মজার সাবুদানার ডেজার্ট বা পুডিং তৈরি করার রেসিপি দেখার জন্যে। এখন যেহেতু রমজান মাস চলছে, তাই আগের থেকেই খুব সহজেই সাবুদানার এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। খেয়ে কিন্তু শরীরে ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আর সাবুদানার এই ডেজার্টটা তৈরি করা যেমন সহজ, এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। তাহলে চলুন দেখে নিই সাবুদানার ডেজার্ট তৈরি করার পুরো রেসিপি। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে সাবুদানাগুলোকে বয়েল করে নিব। তার জন্য চুলায় আগের থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পানির মধ্যে যখন বলক চলে আসবে, তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি আর সাথে সাথে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সাবুদানাগুলো দলা পেকে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। তবে এটা একেবারেই অপশনাল, আমি জাস্ট সাবুদানাগুলোকে একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এই কালারটা দিয়েছি। তবে হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু না দিলেও চলবে। এখন প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর এই সাবুদানাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর সাবুদানা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো সাবুদানাগুলো দেখতে কিন্তু একদম স্বচ্ছ কাঁচের মতো লাগবে। এ পর্যায়ে সাবুদানাটা আমি প্যানের থেকে নামিয়ে নিচ্ছি আর একটা স্ট্রেনারে ঢেলে এর পানিটা ছড়িয়ে নিচ্ছি। পানিটা ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নর্মাল পানিতে সাবুদানাগুলোকে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে সাবুদানাগুলো একটার সাথে একটা দলা পেকে যাবে না, আর এর মধ্যে আঠালো যে ভাবটা আছে সেটা থাকবে না। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটা একপাশে সরিয়ে রাখছি। আর ডেজার্টটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে আমি 3 কাপ পরিমাণ নিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি 4 কাপ মিল্ক আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যে কোনো ডেজার্টে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এই দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি এখনো ধরাইনি, আর চুলার জাল বন্ধ অবস্থায় কিন্তু এই উপকরণগুলো অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর এই আগার আগার পাউডারটাই কিন্তু আমার এই সাবুদানার ডেজার্ট বা পুডিংটা জমাতে সাহায্য করবে। এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটে দুধটাকে জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে আগের থেকে যে সাবুদানাগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত এরপরে নেড়ে চেড়ে আরও 4 থেকে 5 মিনিট এই সাবুদানাগুলো দুধের সাথে রান্না করে নিয়েছি। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এই সাবুদানার ডেজার্টটা এই পাতিলের মধ্যেই জমে যাবে, যেহেতু আগার আগার পাউডার দিয়েছি। তাই অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে সাবুদানাগুলো প্যানের থেকে নামিয়ে নিব। তার আগে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এখন একটা ব্রাশ দিয়ে মোল্ডের মধ্যে ঘিটা ব্রাশ করে নেওয়ার পর আমি সাবুদানার মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে, নয়তো এই পাতিলের মধ্যেই কিন্তু এই সাবুদানার মিশ্রণটা জমে যাবে। এখন রুম টেম্পারেচারে রেখে আমি এই সাবুদানার ডেজার্টটাকে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পর এটা ফ্রিজের থেকে নামিয়ে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর ঘিটা দেওয়াতে কিন্তু খুব সহজে এটা মোল্ড আউট করে নেওয়া যাবে। এখন উপর থেকে একটা প্লেট দিয়ে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। মাশাআল্লাহ, সাবুদানার এই পুডিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। খুব সহজে অল্প সময়ে এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারিতে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে। এটা তৈরি করা এত বেশি সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয়। সহজ রেসিপিতে আজকের এই সাবুদানার ডেজার্ট তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।